6000 টাকা পেনশন দিতে হবে। এই দাবিতে আগামী 17 জানুয়ারি বহরমপুরে আইন অমান্য আন্দোলনে দলে দলে যোগ দিন। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে আগামী 17 জানুয়ারি বহরমপুর শহরে আইন অমান্য কর্মসূচি সফল করার লক্ষ্যে ভরতপুর থানা কমিটির সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে সোমবার বিকেলে ভরতপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করল ওই দুই সংগঠনের নেতৃত্বরা। এদিনের এই পথসভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূল ও বিজেপির লোক দেখানো কাজিয়া বন্ধ করে 100 দিনের কাজ অবিলম্বে চালু করার দাবিসহ মোট 10 দফা দাবির কথা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ভরতপুর থানা কমিটির সম্পাদক শরীফুল ইসলাম, সারা ভারত কৃষক সভার ভরতপুর থানা কমিটির সম্পাদক কাজী মুজাম্মেল হক, CI2 নেতা কাঞ্চন গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ভরতপুর থানা কমিটির সম্পাদক শরীফুল ইসলাম কি বললেন শুনুন। আমাদের আগামী 17 জানুয়ারি 2024 সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে বহরমপুরে আইন অমান্য আন্দোলন হবে। ক্ষেত মজুরদের যে বিভিন্ন দাবি দেওয়া, আপনারা জানেন যে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বন্ধ। সেই 100 দিনের কাজ যাতে চালু করা হয় এবং 100 দিনের যাতে বকেয়া মজুরি দ্রুত প্রদান করা হয় এবং 100 দিনের কাজকে 200 দিনে রূপান্তরিত করার দাবি এবং ন্যূনতম মজুরি যাতে 600 টাকা করা যায় এবং ক্ষেত মজুরদের যাতে পরিচিতিপত্র প্রদান করা হয় এবং ক্ষেত মজুরদের বয়স 60 বছর হয়ে গেলে যাদের তাতে মাসিক 6000 টাকা পেনশন দেওয়া হয় এবং গরিব যারা ক্ষেত মজুর যাদের পাকা ছাদযুক্ত বাড়ি নেই তাদের পাকা ছাদযুক্ত বাড়ি দেওয়া হয় এবং যে দানবীয় স্মার্ট মিটার আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চালু করেছে যাতে কারো বাড়িতে না বসানো যায়, এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আমাদের আগামী 17 জানুয়ারি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে আইন অমান্য আন্দোলন হবে। তারই সপক্ষে আমাদের আজকের এই পথসভা। আমরা দেখছি যে আপনারা যে বলছেন 100 দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না বা আদায়ের জন্য যাচ্ছে, আমরা বারবার দেখেছি এখানকার শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল, ওনারাও বিভিন্ন ধরনের এই ধরনের কর্মসূচি নিচ্ছেন। তাহলে কি আপনারা এটা মেনে নিচ্ছেন যে কেন্দ্র বাংলার প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনা তৃণমূলও বলতে চাইছে, কি আপনাদের একমত? না, আমরা এই বিষয়ে একমত নয়। আমরা বলতে চাইছি যে কেন্দ্র সরকার যদি টাকা না দেয় তা অবশ্যই টাকা তাকে দিতে হবে, কিন্তু আমরা বলতে চাইছি যে কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার টাকা চুরি করেছে, সে তার বিরুদ্ধে আমরা বলছি কেন্দ্র সরকার রাজ্য সরকার বিরুদ্ধে ব্যবস্থা নিক। রাজ্য সরকার অনেক এজেন্সি আছে, তদন্ত করুক, যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং যারা এর পরিপ্রেক্ষিতে যাতে গরিব যারা ক্ষেত মজুর যারা খেটেছে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য আমরা বলতে চাইছি যাতে 100 দিনের মজুরি কেন্দ্র সরকারকে দিতে হবে এবং যারা দুর্নীতি করেছে তাদের দুর্নীতিগ্রস্তদের জেলে ভরতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। এটা হচ্ছে রাজ্য সরকার লোক দেখানো এই আন্দোলন করছে। প্রকৃত যদি সত্যিকারের টাকা পায়, যদি রাজ্য সরকারের বুকে বল থাকে, তারা কেন কোর্টে মামলা করছে না? কেন 100 দিনের টাকা আদায়ের জন্য মামলা করুক, যে আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না, সমস্ত তথ্য নিয়ে আমাদের বিচার ব্যবস্থার প্রতি তারা আস্থা রাখছে না, কেন মামলা করুক। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।